ঠিক আছে। বাপ্পি ভাই অভিমান করেছে, এটা খারাপ লাগছে খুব। বাপ্পি ভাইয়া অভিমান, ও আসলে কি শোনেন, বাপ্পির বিষয়টা আমি বলি। বাপ্পি বাংলাদেশে বড় হয় নাই, ও খুব অনেক ছোট তখন বাবা মায়ের সাথে বাইরে চলে গেছে, এবং ওখানে যাওয়ার পরে ওর দুইটা ভাই বোন আর কি ওখানে, তারা ওখানে আইরিশ আর কি, ওখানেই জন্ম হয়েছে। তো বলতে গেলে ও ওই 2-4 বছর মাইনাস করে দিলে ওইটা তো কেউই বুঝে না আসলে, ওইটুকু মাইনাস করে দিলে সেও কিন্তু বাংলাদেশের না ওইভাবে, মানে ধরেন যেহেতু বিদেশেই বড় হয়েছে, ওই কালচার ওই পরিবেশ ছোটবেলা থেকে ও ওইটাই কিন্তু দেখে বড় হয়েছে। এখন আমি বিদেশ গেলে কিন্তু আমি কিন্তু ওই কালচারে মিশলেও আমি আমার এই কালচার ভুলবো না, মরে গেলেও না, ঠিক আছে। কিন্তু ওর কিন্তু এই কালচারটা বোঝারও কথা না, কারণ ও কখনোই বাঙালিদের মেন্টালিটি বোঝে না, জানে না। বছরে হয়তো যখন কয়েক বছর ধরে ও দেশে আসা যাওয়া করে, বছরে একবার করে 3-4 মাস করে ভালো লাগে থাকে, ঘুরে ফিরে নিজের দেশটা ভিজিট করে, দাদা বাড়ি আছে, চাচারা আছে, দাদারা দাদিরা আছে, নানা নানি আছে, এদের সবার কাছে আসে, ফ্যামিলির সাথে কিছুটা টাইম স্পেন্ড করে দেন চলে যায়। তো সে এবার এসে লং টাইম ছিল, এটার অনেকগুলা কারণ ছিল, অনেকগুলা কারণ আছে, খুব সুন্দর সুন্দর কারণ আসলে, যে কারণগুলোতে সে যেতে পারতেছে না বাহিরে। তার মধ্যে যে কারণটা বলতে পারবো আপনাদেরকে, সেটা হলো যে আমাদের শোরুমের কাজ প্লাস তাদের বাসার কাজ, গ্রামে তাদের বাসার কাজ চলছে। তো এত বড় বাসার কাজ যে ও যদি না থাকে এই জায়গায়, এই কাজগুলো করে নিতে পারবে না। প্রথমত বিল্ডিং উঠলো, এখন ওই বিল্ডিং এ আবার ইন্টেরিয়র ডিজাইন করাতে হবে। সো বাপ্পির ফ্লাইট এই সামনে মাসে ছিল, অলরেডি 2বার পেছনে ক্যান্সেল করে দেওয়া আছে ওর টিকিট। 2বার ডেট চেঞ্জ, হ্যাঁ 1বার ডেট চেঞ্জ করা আছে। তো ওর কিন্তু 3 মাস আগেই চলে যাওয়ার কথা ছিল, আগস্টে কি সেপ্টেম্বরে ওর যাওয়ার কথা ছিল, বাট ওইটা ক্যান্সেল করে সে কিন্তু সামনে মাসে দিয়েছিল। তো মনে করেছিল বিল্ডিংটা হয়ে যাবে, সে চলে যাবে, আর আমার শোরুমটাও এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বাট এইদিকে আমার শোরুমটাও কমপ্লিট হচ্ছে না, আর ওর বাসার কাজও কমপ্লিট হচ্ছে না, ও এখান থেকে চাইলেও যেতে পারতেছে না। আর যেহেতু ও জব করে না, ও চাইলেই যে ওখানে পার্ট টাইম জব করতে পারবে যখন তখন, এ কারণে আছে। আর বাংলাদেশে ওদের বাসা আছে, ওদের মার্কেট আছে, যেগুলা দোকান আছে, যেগুলো ও ভাড়া দিয়ে ও এখানে বসে থেকে খেতে পারবে সারা জীবন চাইলে। বাংলাদেশের থেকে না গেলেও ওর কোনো সমস্যা নেই, বাট ও চলে যাবে, এটা থাকবে না ভাই, আপনারা চাইলেও ধরে রাখতে পারবেন না, কারণ ও এই দেশে থাকবে না কখনোই। সো ও যে 1 বছর ধরে বাংলাদেশে আছে, মোটামুটি জানুয়ারি আসলে 1 বছর হবে, তো প্রায় যে 11 মাস 1 বছর ধরে টানা আছে, এই টানা 1 বছরের মধ্যে বলতে গেলে ও অনেক কিছুই ফেস করলো, অনেক কিছুই দেখলো। এই যে বাঙালিদের একজন আরেকজনকে নিয়ে হিংসা, একজন আরেকজনকে নিয়ে কথা বলা, পিছে পিছে বদনাম করা, এই জিনিসগুলো না সেই স্পষ্ট বুঝতে পারছে এবং ফিল করতেছে এবং দেখতেছে, স্পষ্ট দেখতেছে। আমার একটা খুব কাছের বড় ভাই, আমি নাম বলতেছি না, যাকে আমি অনেক বেশি সম্মান করেছি, তো ওই ভাইয়া কি করছে, ওনার সাথে আমার কখনো 2টা কথা হয় নাই, আমি ওনাকে নিয়ে কখনো কারো কাছে গিয়ে কোনো কথা বলি নাই। তো যাই হোক, সেই ভাইয়াটা কি করছে, এমন ভাবে কথা বলছে যে আমাকে মানে আমি গেলে উনি যাবে না, এরকমটা কথা বলছে। আমার এগুলোও আসলে কষ্টদায়ক কথা, ঠিক আছে, এগুলো অনেক কষ্টদায়ক, আমি ওনার কাছ থেকে এটা কখনোই আশা করিনি। তো এগুলো তো বাপ্পি শুনতেছে, ও তো জানতেছে। প্লাস ধরেন এরকম আরো অনেক কথা হয়েছে, আমরা কোথাও গেলে আমাদেরকে নিয়ে যাবে না, আমরা কোনো আমাদেরকে জাস্ট দেখানোর জন্য কোনো কিছু করতেছে বা করবে। তো এরকমটা আসলে অনেক কিছুই সে জানতেছে, বুঝতেছে, এই জন্য তার খারাপ লাগতেছে হয়তো বা কোনো বিষয় থেকে। এখন সে কেন কি কোন কিছু নিয়ে এত সবকিছু নিয়ে সে বলছে যে আমি জানি না সে এক্সাক্ট কি নিয়ে আসলে তাই সে বলছে, এখনো তার সাথে আমার কথা বলা হয়নি, কারণ সারাদিন আজকে আমি আমার কাজে এত বেশি ব্যস্ত ছিলাম এবং এইদিকে যে ঝগড়া নিয়ে ব্যস্ত ছিলাম। তো সবকিছু মিলে আসলে আমি হয়তো জিজ্ঞেস করা হয়নি, আর জিজ্ঞেস করে জানলেও তো আমি অনলাইনে আসলে বলবো না, বাট হয়তো নিজে জানতে পারবো যে আসলে কেন বলছে। তো আমাকে আজ কয়েকদিন ধরে বলতেছে যে স্মৃতি, আমি আশেপাশে মানুষের কিছু ফেক বিষয়গুলো দেখতে দেখতে আমি ফেড আপ হয়ে গেছি, আমি মানে কিছু জিনিস দেখতে দেখতে অনেক ফেড আপ হয়ে গেছি, মানে এরকম কেমনে করতে পারে, এটা কেমনে হতে পারে, এটা কেমনে বলতে পারে, এটা কেমন কি কারণে বলতে, কারণ দেখেন ও কারোর সাথে কিন্তু আমাদের সাথে আমাদের মধ্যে যাই হয়ে যাক, কিন্তু ও কখনো কারোর সাথে কখনো কোনো কথা বলে না, কখনোই না। মানে ও কিন্তু চুপচাপ এবং একা থাকতে পছন্দ করে, বাপ্পি একা থাকতে চুপচাপ থাকতে খুব পছন্দ করে। ও কারোর সাথে আগ বাড়িয়ে কথা বলা বা আগ বাড়িয়ে ঝগড়া করা বা আগ বাড়িয়ে ঝামেলা করা, কাউকে হিংসা করা, কাউকে নিয়ে 2টা কথা গসিপ করা ও করেও না, ও পছন্দও করে না, ওইগুলো একদমই ও পছন্দ করে না, এই সময়টাই ও নেই। ওর কথা আমার যতটুকু সময় আমার হাতে আছে আমি আমাকে নিয়ে বলতে পছন্দ করি, আমাদের বিজনেস বলেন, নিজের কাজ বলেন, ফিউচার বলেন, ও এগুলো নিয়ে কথা বলতে খুব পছন্দ করে। ওর ফ্রি টাইম গুলোতে ও খাবারের ভিডিও দেখে, ও ফ্রি টাইমে ও কোনো ব্লগিংও দেখে না, কিন্তু কারো ব্লগ টক কোনো কিছুই দেখে না। ওর ফ্রি টাইমে ও করবে কি, ওই খাবার ভিডিও দেখবে আর গাড়ির ভিডিও দেখবে, প্রচুর দেখে এগুলো, অন্য কিছু দেখে না, কোনো শো দেখে না, নিউজ দেখে না, মানে ও বুঝেই না এগুলো এত যে ও কি দেখবে, কোনো মুভি দেখে না, কিচ্ছু করে না। সো ওই জন্য আর কি, যাই হোক, সবাই মানে মানে প্রশ্ন করতেছে বাপ্পি ভাই কেন বললো, কি বললো, কার জন্য বললো, আমি নিজেও জানি না আসলে কার জন্য ওইভাবে বলছে, তবে ও এগুলো থেকে অনেক বেশি ফেড আপ আসলে বলতে পারেন, বুঝছেন। আমি ক্লিয়ার করে দিলাম। তুমি আর তোমার